ব্যবস্থা অনুসারে কাজী সাহেবের কানে গেল কথা, হরিদাস সে আজ মুসলমানের ছেলে হয়ে হিন্দু নাম করে। গড়াই কাজীর কাছে কানে কথা এলো। গড়াই কাজী বলে, ডাকো ওকে, এই দরবারে ওর বিচার হবে, ওর বিচার হবে। হরিদাস এলো গড়াই কাজীর দরবারে। হরিদাস, তুমি নাকি আজ হিন্দুদের নাম করো, হরে কৃষ্ণ নাম করো, আমাদের সমাজ ব্যবস্থা অনুসারে আমি কাজী সাহেব, আমি গড়াই কাজী, তোমায় হরিনাম ছাড়তে হবে। হরিদাস, কাজী সাহেব আমি যদি বলি হরিনাম আমি ছাড়বো না, এত বড় সাহস আমার মুখের উপর বলছে হরিনাম ছাড়বে না? শাস্তি কত কঠিন হতে পারে তোমার জানা আছে? কত কঠিন শাস্তি তোমার হবে তুমি কল্পনাও করতে পারবে না, তোমার কম শাস্তি হতে পারে। আগেকার দিনে ইসলাম ধর্মের যেভাবে শাসন তারা ভারতবর্ষে চালিয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন। এ দেশ তাদের দেশ নয়, অন্য দেশ থেকে এসে আমাদের দেশকে শাসন করেছে। আরব দেশ, কাবুল, এই সব জায়গা থেকে এসে তারা শাসন করেছে। সনাতনী সংস্কৃতিতে তার পরিচিতি নয়, কিন্তু তারা যেভাবে আমাদের ভারতবর্ষকে শাসন করেছে আপনি কল্পনাও করতে পারবেন না। চাবুকে চাবুকে রক্তাক্ত শরীর করে তার মধ্যে নুন ঘুষে দিয়েছে, নখটা উপড়ে ফেলে তার মধ্যে গরম জল ঢেলে দিয়েছে। ভাবতে পারেন কি পৈশাচিক অত্যাচার আমাদের ভারতবর্ষে তারা চালিয়েছে। সেই পথের প্রতীক এই সব গড়াই কাজীর মূর্ত মানুষ। তারা বলছে শাস্তি কত কঠিন হতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। হরিদাস, এত বড় শাস্তি আমরা তোমায় দিতে পারি। তখন হরিদাস বলছে, কত বড় শাস্তি আপনি আমায় দেবেন? আপনি যত বড়ই শাস্তি দিন না কেন, মৃত্যুর থেকে তো বেশি কিছু আপনি আমায় দিতেই পারবেন না। তবে শুনে রাখো কাজী সাহেব, খণ্ড খণ্ড যদি হয় দেহ, যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ। তবে রে এত বড় স্পর্ধা কাজীর মুখের সামনে, এই নিয়ে যাও কে, 22টা বাজারে বেত্রাঘাত করবি, এক একটা বাজারে বেত্রাঘাত করবি। 22টা বাজারে বেত্রাঘাত করার পর ও যদি না মরে তোদের গদ্দান নেওয়ার দায়িত্ব আমার। বলে দিলাম, যাবে নিয়ে যাবে, দূর হয়ে যাবে থেকে নিয়ে টেনে নিয়ে গেল বাজারের মধ্যে। আচ্ছা, এটা আপনাদের জানিয়ে রাখি, একটা ভরা বাজারে বেঁধে লোকজনের সামনে চাবুক পেটা করবে, এটা আগেকার দিনে একটা দুটো বাজারে মারলে লোকে মরে যেত, আর সেই জায়গায় 22টা বাজারের বেত্রাঘাত। ঘাতকগণ গিয়ে বলছে, হরিদাস হরিনাম ছাড়। হরিদাস, আমরা কত নির্মম তুই জানিস না? আমরা রোজ পশু হত্যা করি, নারী হত্যা করেছি, শিশু হত্যা করেছি, শিশুকে ছুঁড়ে আছাড় ফেলে পাথরের মধ্যে আমরা শিশুকে প্রাণ দিয়ে প্রাণ আমরা হনন করেছি। আমাদের মনে কোনো দয়া নেই, কোনো মায়া নেই। তোকে মারলে তুই মরে যাবি হরিদাস, কেন এই সব অসভ্য জগতের মধ্যে যাচ্ছিস? কেন তুই হরিনাম করছিস? হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। ভাই রে, তোমরা আমায় মারো, মারো, 22টা বাজার তো মারো, আমার মুখ থেকে হরিনাম কখনো যাবে না। এত বড় স্পর্ধা তো, তবে দেখ হরিনামে কত মধু আছে। হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়।
শাস্তি কত কঠিন হরিদাসকে দেখে সবাই শিখবে। যারা ঘাতক তারা বেত্রাঘাত করতে করতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু মার খেতে খেতে হরিদাস ক্লান্ত হয়নি। ঘাতকগণ তারা চরণে বসে পড়েছে, হরিদাস তুই মর মর, তুই মর হরিদাস, তুই না মরলে যে আমাদের গর্দান যাবে, মর হরিদাস মর। হরিদাস বলছে আমি মরতে পারি একটাই শর্ত। কি শর্ত বল? তুই যা বলবি সব পালন করবো, বল তোর কি শর্ত? তোমরা আমার সঙ্গে একটু হরিনাম গাইতে পারবে? কি বলছিস তুই? যে হরিদাস, যে হরিনাম ছড়ানোর জন্য তোকে আমরা এত আঘাত করলাম, সে হরিনাম আমরা করব? হ্যাঁ, তোমরা যদি করো আমি ঠিক মরে যাব। বেশ, তাই করব। মৃত্যুর জন্য যা খুশি তাই করতে হবে, হরিনামই করব। যে ঘাতকগণ তাকে হরিনাম ভোলানোর জন্য বেত্রাঘাত করলো 22 বাজারে, সেই ঘাতকগণ আজ চরণ প্রান্তে বসে পড়েছে, শুধু হরিনাম করবে। এসো মরে গেছে। আপনি যা বলেছিলেন হয়েছে, হরিদাস মরে গেছে। ওকে গঙ্গার জলে ফেলে দিয়া, মরেও যেন শান্তি না পায়, যা ফেলে দে। গঙ্গার জলে ভাসিয়ে দিল দেহ। দেহ ভাসতে ভাসতে আজ শান্তিপুরের নদীতে এসে ঠেকেছে। গঙ্গার জলে যখন গঙ্গার পাড়ে এসে দেহটা ঠেকেছে, জ্ঞান ফিরে এসেছে হরিদাসের। হরিদাস জ্ঞান ফিরে হরিনাম করতে করতে আবার চলে যাচ্ছে ওই পাড় ধরে ধরে। ওই পথ দিকে আসছে অদ্বৈত আচার্য। হরিদাস তোর এই দশা কে করেছে? আয় আমার বুকের মধ্যে আয়, জড়িয়ে ধরলেন গুরুদেব। হরিদাস কে করেছে বল? তোর এই অত্যাচার কে করেছে বল? আমি ব্রাহ্মণ সন্তান, গলায় আমার বইতে আজ আমি এমন অভিশাপ দেব তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। চরণ ধরেছে হরিদাস, না গুরুদেব আপনি দয়া করে অভিশাপ দেবেন না। আপনি দেখছেন অত্যাচার, আমি দেখছি অলংকার। কৃষ্ণ নাম করেছি বলে কলিযুগের লোকেরা এই অলংকার আমার গায়ে তুলে দিয়েছে গুরুদেব। এবার কৃষ্ণ নামে অলংকার। অদ্বৈত আচার্য বুকে জড়িয়ে ধরলেন ওরে হরিদাস। অনেক শিষ্য দেখেছি, অনেক ভক্ত দেখেছি জীবনে, কিন্তু বেত্রাঘাতের চিহ্নকে কৃষ্ণ নামের অলংকার বলে এমন ভক্ত আমি জীবনে দেখিনি রে হরিদাস। কলিযুগের মানুষ দিয়েছে তোকে বেত্রাঘাতের অলংকার, আমি দেব সত্যিকারের অলংকার। আয় আমার সঙ্গে আয়, আয় আমার সঙ্গে আয়। টেনে নিয়ে গেল অদ্বৈত আচার্য শচীর আঙিনায়, শচীর অঙ্গনে। মহাপ্রভু তখন জন্মগ্রহণ করেছে।
হামাগুড়ি দিয়ে শচীনন্দন গৌর হরি খেলা করছে। অদ্বৈত আচার্য দেখাচ্ছে, ওই দেখ তোর ভগবান, যার জন্য তুই সারা জীবন নাম করেছিস হরিদাস, ওই দেখ তোর সাধনার ধন, ওই দেখ তোর ভগবান, ওই দেখ তোর ভগবান এসছে। আমি নিয়ে এসেছি টেনে তোর জন্য, গোলক বৈকুণ্ঠ থেকে রাধা গোবিন্দ মিলিত তনু এক হয়ে আমার সোনার গৌরাঙ্গ এসছে। সেই দিন থেকেই হরিদাস হয়ে গেল মহাপ্রভুর সঙ্গী। মহাপ্রভু যখন নবদ্বীপ ত্যাগ করলেন, নবদ্বীপ যখন ত্যাগ করেছে আমার মহাপ্রভু, সন্ন্যাস গ্রহণ করবে বলে সারা নবদ্বীপের লোক পাথরে মাথা ঠুকে কাঁদছে। আর হরিদাস কেমন করে কাঁদছে জানো? চোখ বন্ধ করে নিল। জগতের রূপ আমি কোনোদিন দেখব না, যে নয়ন আর গৌর রূপ দেখতে পাবে না, সেই নয়ন জগতের রূপও আর দেখবে না, তাই আমি অন্ধ হয়ে যাব, এই বলে হরিদাস নয়ন বন্ধ করলেন, আর কখনো তাকাননি যতক্ষণ না গৌরকে দেখেছে। হরিদাস, ও হরিদাস, তোমার কি হয়েছে? তোমাকে তো কোনোদিন এই দ্বীপ্রহর কালে শুতে দেখি না। যতক্ষণ না তুমি প্রভুর প্রসাদ মুখে গ্রহণ করো ততক্ষণ তো তুমি শোও না, শয়ন তো তুমি করো না। আজ কি হয়েছে তোমার? কি শরীর খারাপ নাকি? না না, একটু দুর্বল দুর্বল লাগছে, ওই জন্য শুয়ে পড়েছি। কি হয়েছে গোবিন্দ? আরে কি হয়েছে আবার? প্রসাদ নিয়ে এসছি যে। প্রসাদ নিয়ে এসছো, কিন্তু নাম তো আমার এখনো পূর্ণ হয়নি, প্রসাদ পাবো কি করে? সংখ্যা কীর্তন পুরে নাই, আমি কেমনে খাইব? আর মহাপ্রভুর দেবা প্রসাদ আমি কেমনে ফিরাই? বৈষ্ণব জগৎ হচ্ছে বাবা শাঁখের করাত, যেতেও কাটবে আসতেও কাটবে, এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে দুদিকটাই রক্ষা হয়। তাই হরিদাস বুদ্ধিমান কি করলেন? ওই মালসার থেকে একটা অন্নের দানা, একটা অন্নের কণা মুখের মধ্যে দিলেন। একটা অন্নের কণা মুখে দিলেন কেন? তাহলে উদর পরিপূর্ণ করে খাওয়াও হলো না, আর মহাপ্রভুর প্রসাদের অপমানও করা হলো না। গোবিন্দ দাস দেখলেন এ তো অবস্থা ভালো নয়, এই খবর তো প্রভুকে জানাতেই হবে তাড়াতাড়ি। গোবিন্দ দাস ছুটে চললেন প্রভুর কাছে। হরিদাসকে প্রসাদে পাইয়ে গম্ভীরার মধ্যে মহাপ্রভু রয়েছেন, ওই প্রসাদে ভাড়ার ঘরে রেখে প্রভুর চরণে লুটিয়ে পড়েছে আজ গোবিন্দ। প্রভু, প্রভু, একটা কথা তোমাকে বলবো প্রভু, বড় গুরুত্বপূর্ণ। কি হয়েছে গোবিন্দ দা? কি হয়েছে? তুমি আমার সঙ্গে একটু চলো। হরিদাসের মনে হয় শরীরটা ভালো নয়, হরিদাসের মধ্যে কিছু একটা হয়েছে। কি বলছো দাদা? কি হয়েছে হরিদাসের? হরিদাস, হরিদাস, তোমার কি হয়েছে? হরিদাস, হরিদাস, মন্দিরের মধ্যে সে হরিদাসকে বুকে জড়িয়ে ধরেছে। হরিদাস, তোমার কি হয়েছে? কি হয়েছে বলো? এই গোবিন্দদা বলছে তোমার কি শরীর খারাপ, বলো তোমার কি হয়েছে, বলো আমার। প্রভু গো, তুমি কেন ছুটে এসছো আমার কাছে? আমার শরীরে কিচ্ছু হয়নি প্রভু, কিন্তু কিছু তো আমার হয়েছে। তবে শরীরে কিছু হয় নাই, আমার মনের অসুখ হয়েছে প্রভু, আমার মনের অসুখ হয়েছে প্রভু। শরীরে কোনো রোগ নাই, আমার মনের অসুখ হয়েছে প্রভু, আমার মনের অসুখ হয়েছে প্রভু। শরীরে কোনো রোগ নেই। প্রভু বলছেন তুমি তো আমায় হাসালে হরিদাস। আমি ভক্তদেরকে শিখিয়েছি কৃষ্ণ নাম করলে মনের রোগ দূর হয়, আর তুমি বলছো কৃষ্ণ নাম করে তোমার মনের রোগ হয়েছে। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম
श्रेयकैरव चंद्रिका वितरणं विद्यावधु जीवनम आनंदाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्री कृष्ण संकीर्तनम। শোনো প্রভু, ওই শাস্ত্রের জ্ঞান তুমি অন্য ভক্তদের দিও, কেননা তাদের মনের রোগ আমার মনের রোগ এক নয়। জীব জগতে লোকের মনের রোগ হয় কাম থেকে, আর আমার মনের রোগ হয়েছে তোমার প্রেম থেকে। তার মানে আবার বলতে হবে প্রভু, তুমি জগতের ফাঁকি দিতে পারবে, সবার কাছে ফাঁকি দিতে পারবে, আমার কাছে নয়। আমার গুরুদেবের লেখা চিঠি কোথায়? অদ্বৈত আচার্য যে তোমায় চিঠি পাঠিয়েছে, সেই চিঠিটা কোথায় প্রভু? হ্যাঁ, চিঠি? কিসের চিঠি? কিসের, কোন চিঠির কথা তুমি বলছো? কি চিঠি আমার কাছে আছে? প্রভু, এই তো বললাম তুমি জগতের কাছে ফাঁকি দিতে পারবে, আমার কাছে নয়। আস্তে মায়েরা, অদ্বৈত আচার্য একটা চিঠি লিখেছিল নিমাইকে। সেই চিঠির মধ্যে একটা কথা লেখা ছিল, বাক্য এমন ভাবে লেখা ছিল যাতে লোকে ধরতে না পারে, কিন্তু যে বোঝার সে বুঝবে। কি লেখা ছিল মায়েরা চিঠিতে? শোনো, চিঠিতে লেখা, অদ্বৈত আচার্য লিখছে যে বাউলকে কহিও এক কহিয়াছে বাউল, বাউলকে কহিও আর নাবিলায় চাউল, বাউলকে কহিও লোকে হইয়াছে আউল, বাউলকে কহিও ইহ কহিয়াছে বাউল। এ কথার আপনারা মানে কে বুঝেছেন? হাত তুলুন। কেউ বুঝেছেন? অদ্বৈত আচার্যের কথা সবাই বুঝবে। বাউল মানে এখানে এক ভক্ত। এখানে বাউল মানে কোনো পাগল নয়, কোনো বাউল গায়ক নয়। এখানে বাউল মানে ভক্তকে ইশারা করা হয়েছে। বাউলকে কহিও এক কহিয়াছে বাউল, মানে মহাপ্রভুকে বলো, তার এক ভক্ত বলেছে। বাউলকে কহিও আর নাবিলায় চাউল, অনেক হরিনাম বিতরণ হয়েছে, আর যেন হরিনাম না বিলায়, এবার যেন হরিনাম বিলানোটা বন্ধ করে। কেন? বাউলকে কহিও লোকে হইয়াছে আউল, আউল মানে পরিপূর্ণ। ভক্তের হৃদয়ে হরিনামে পূর্ণ হয়েছে। অদ্বৈত আচার্য বলছে, হে প্রভু, 12 বছর গঙ্গার জলে তুলসী পত্র দিয়েছি, গোলকের সিংহাসন থেকে টেনে তোমায় নামিয়েছি, কিন্তু জগতের যা অবস্থা, কৃষ্ণ ভক্তদের যা অবস্থা, আমি তোমায় বলছি প্রভু, আমি তোমায় আবাহন মন্ত্রে ডেকে এনেছিলাম, আর আমি তোমাকে তোমার বিসর্জন মন্ত্র লিখে দিলাম, বিসর্জন মন্ত্র লিখে লিখে দিলাম। পারো যদি আমায় ক্ষমা করো। আপনারা তো কখনো পুজো করেন না? যে সদাচারী ব্রাহ্মণ, যে দিবারাত্র ঈশ্বরের নাম নিয়ে কাটায়, তাকে কি জিজ্ঞেস করবেন একবার? দুর্গা পুজো যখন সে করতে বসে, যে মাকে ষষ্ঠীর সপ্তমীর মন্ত্র আবাহন মন্ত্রে সে ডেকে নিয়ে এসছে, সে যখন ওই নবমীর শেষে দশমীর মন্ত্র বলে মাকে বিদায় দেয়, তার বুক যে কিভাবে ফেটে যায় আপনারা জানেন না। সে পাগলের মতো প্রলাপ করতে থাকে যে মা গো, তোমার আবাহন মন্ত্র আমি তোমায় নিয়ে এসেছি, আবার তোমাকে বিদায় দিচ্ছি, মা তুমি আমায় ক্ষমা করো। অদ্বৈত আচার্য সেই ব্রাহ্মণ
12 বছর তুলসী পত্র গঙ্গার জলে ভাসিয়ে টেনে নামিয়েছে আমার গোবিন্দকে। সেই গোবিন্দের জন্য আজ অদ্বৈত আচার্য এই বিসর্জন মন্ত্র লিখেছিল। কোনোভাবে হরিদাস সেটা জানতে পেরেছিল। তাই হরিদাস বলছে, ওগো প্রভু, আমি বুঝতে পেরেছি এই জগতে তুমি আর বেশি দিন থাকবে না। তাই তোমার চরণে ধরে আমি প্রার্থনা জানাই, তুমি নবদ্বীপ পরিত্যাগ করেছিলে, সেই বিরহে আমি 3 দিন চোখ বন্ধ করেছিলাম। আমি বলেছিলাম তোমার রূপ না দেখলে আমি জগতের রূপ দেখতে চাই না। তুমি আমার কাছে গিয়ে সেই রূপ আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলে। তাই তুমি জগতে ছেড়ে চলে যাবে আর সেই জগতে আমি পড়ে থাকবো, সেই জগৎ আমার চাই না প্রভু। আমি তোমার চরণে ধরে প্রার্থনা করি প্রভু, তুমি আমায় পঞ্চমুক্তি দিতে চেয়েছো, আমায় চতুর্বর্গ দিতে চেয়েছো, আমি কিচ্ছু নিইনি। আজ আমি জীবনের মতো শেষবারের মতো কিছু তোমার কাছে চাই। এই লীলা প্রভু মোরে, এই লীলা প্রভু মোরে, মোরে কভু না দেখাইবা। এই লীলা প্রভু মোরে, কভু না দেখাইবা। ওগো তোমারও আগে মোর শরীর পড়িবা, তোমার আগে যেন আমি যেতে পারি, তোমাকে যেন যেতে পারি। এই কৃপা করো আমার গৌর হরি, তোমার আগে যেন আমি যেতে পারি। এই কৃপা করো আমার গৌর হরি, তোমার আগে যেন যেতে পারি, তোমার আগে যেন যেতে পারি। হরিদাস, তুমি সব কি বলছো? কে বলেছে আমি তোমায় আগে ছেড়ে চলে যাব? তুমি যদি আমার কাছে না থাকো আমার নাম কে শোনাবে হরিদাস? হরে কৃষ্ণ নাম আমায় কে শোনাবে হরিদাস তুমি ছাড়া? না প্রভু, আমি তোমার কাছে সারা জীবন কিচ্ছু চাইনি। আজ যেটা চেয়েছি এটা না দিলে আমি শুনবই না। কাঁদতে কাঁদতে প্রভু আমার চলে গেলে। পরের দিন আবার এসছে একই সময়ে। হরিদাস, আমার কথা তাহলে তুমি শুনবে না? না প্রভু, অনেক শুনেছি তোমার কথা, সারা জীবন শুনেছি। গুরুদেবের মায়ের শ্রাদ্ধে যে ভাগ একটা ব্রাহ্মণের পাওয়ার কথা, সে ভাগ তুমি আমায় দিয়েছো, আমি তাও সহ্য করেছি। আমি ম্লেচ্ছ হয়ে ব্রাহ্মণের অগ্রভাগ গ্রহণ করেছি, আমি তাও সহ্য করেছি। আমি তোমাকে কিছু বলিনি। আজ যেটা চাইছি না দিলে আমি শুনবই না। কেমন ভাবে যেতে চাও হরিদাস? সমুদ্রের ধারে এলেন আমার প্রভু, নিজ হস্তে বালি খনন করলেন, হরিদাসের দেহটি সমাধিস্থ করলেন নিজের হাতে। নিজের হাতে সমাধিস্থ করে আজ্ঞা দিলেন, যে হরিদাস প্রত্যেক দিন 3 লক্ষ করে নাম জপ করত, সেই হরিদাসের সমাধিতে যেন কখনো নাম বন্ধ না। প্রভুর সেই আজ্ঞা আজ 500 বছর ধরে চলছে। যারা পুরীতে যাবেন, স্বর্গদ্বার শ্মশানের পাশে হরিদাসের সমাধিতে দেখে আসবেন, হরে কৃষ্ণ নাম এখনো পর্যন্ত সেখানে দিবা রাত্র চলছে, বন্ধ নাই।
নিজের হাতে সমাধি দিলেন। তার দেহকে কোলে তুলে নিয়ে নৃত্য করেছিলেন স্বয়ং মহাপ্রভু। এটা বৈষ্ণব জগতে কোন ভক্তের কোন জীবনের সৌভাগ্য হয়েছে? কারোর নয়, অনেক বড় ভক্ত আছে, কিন্তু প্রভুর কোলে উঠে এই জগৎ ছেড়ে চলে যাওয়ার সৌভাগ্য একমাত্র হরিদাসেরই হয়েছে, আর কারোর হয়নি। সমাধি দিলেন, তারপরে ভিক্ষার আঁচল নিলেন। ভিক্ষার আঁচল নিয়ে প্রভু আমার সিংহদ্বারে আসলেন। সিংহদ্বারে আসি প্রভু পসারিল ঠাঁই, সিংহদ্বারে আসি ওগো আঁচল ভরিয়া ভিক্ষা মাগিল তথায়। হরিদাস বল হরিয়া ভিক্ষা মাগিল তথায়, ওগো আঁচল ভরিয়া ভিক্ষা মাগিল তথায়, আঁচল ভরিয়া ভিক্ষা মাগিল তথায়। হরিদাস মহাপ্রয়াণ উৎসবের তরে, হরিদাস মহাপ্রয়াণ উৎসবের তরে, তোমরা আঁচল ভরিয়া ভিক্ষা দেহ তো আমারে, আঁচল ভরিয়া ভিক্ষা দেহ তো আমারে। সারা জীবন মহাপ্রভু 3 বার ভিক্ষা করেছেন। একবার নিজের পৈতার সময়, একবার সন্ন্যাস গ্রহণের সময়, আর একবার এই হরিদাসের উৎসবের সময়, হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের সময়। এই জীবনে 3 বার মহাপ্রভু ভিক্ষা করেছেন। ভিক্ষা করে মহাপ্রভু নিজের হাতে সেই অন্ন পরিবেশন করেছেন। নিজের হাতে অন্ন পরিবেশন করে লোককে সেবা দিয়েছেন, প্রভুকে ভক্তদের প্রসাদ দিয়েছেন। আর সেই হরিদাসের করুণা এবং হরিদাসের মহিমা জগৎ মাঝে প্রচার করেছেন আমার মহাপ্রভু।